الصلاة والسلام عليك سيدي يا شفيع المجرمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله
কাছে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত, মহান তাবারক তাআলা আপনাদেরকে আমি অবলম্বন গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাতের চাঁদের চতুর্থ জুমায় আল্লাহর মসজিদে আসার বসার সুযোগটুকু আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর এবং সুজুদ মহান আল্লাহ পাকের দরবারে। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দ্বারা, তার পরিপূর্ণ নিয়ামত দ্বারা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন, আমি আজকের জুমার আলোচনা হচ্ছে মূলত খুতবায় যে আলোচনা সৎ কাজের দিকের উপদেশী খুতবার মধ্যে আলোচনা করা হয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে আমি নামাজের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। সেই দিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করব। পাশাপাশি বর্তমান সময়ে, বর্তমান জামানায় গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর কানায় কাবার নিদর্শন নিয়ে, কানায় কাবার ফজিলত, কানায় কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, তো কানায় কাবাকে নিয়ে কটূক্তি করেছেন। এই জন্য আমি গত জুমায় কানায় কাবার ফজিলত নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে জুমার আলোচনার সাথে অ্যাডজাস্ট রেখে, সম্পর্ক রেখে আমি নামাজ নিয়ে আলোচনা করব। এই জন্য এখন বর্তমানে নামাজকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। নাউজুবিল্লাহ। বলে হুজুর এটা কি বলতেছেন আপনি? গত জুমায় বললেন কানায় কাবা নিয়ে কটূক্তি, আবার আজকের জুমায় বলেন নামাজ নিয়ে কটূক্তি। এগুলো কোথা থেকে পান বা কোথায় থেকে এগুলো আসে? এগুলো কে করে? হ্যাঁ, আমি বলবো করে এই কাজগুলো করে আলেম সমাজের মানুষরা, সাধারণ মানুষগুলো নয়। সাধারণ মানুষরা শুধু চায় একটাই, আল্লাহ তাআলার ইবাদত, রাসূলের মুহাব্বত। এইগুলো নিয়ে সাধারণ মানুষরা চলতে চায়, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করে আলেমদের মধ্যে কিছু সংখ্যক আলেম। ঠিক কিনা বলেন? কিছুক্ষণ আগে আমি শুনলাম যে মুরব্বী বাবা বলতেছে যে আমরা শুনছে কি মাদ্রাসায় শুনতেছেন একটা ওয়াজ, নামাজ কালামের দরকার নাই, গান বাজনা বাজাই আমার কবরে দিয়ে আইসা। এটা দেখুন আলেমের মুখ থেকে শুনেছেন। এই জন্য আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যান, আপনারাও জামানায় পড়ে যান। এক বুঝুন এই দেয়, তারা এক বুঝুন ওই দেয়, এখন যাবো কোনটা দিকে? আমি মানবো কোনটা বা বুঝবো কোনটা, কোনটা অনুসরণ করবো, সেই দিকে বহুত পেরেশান হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি একটা আয়াত হাদিস শরীফ আমি বর্ণনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার যতটুকু সময় আছে ততটুকু পর্যন্ত আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ। সালাত শব্দের আমি আরেকদিন বলেছিলাম, সালাত শব্দের 46টা আবিধানিক অর্থ রয়েছে। কোন কোন কিতাবে 21টা লিখেছে, কোন কিতাবে 24-25 কিতাবে মতভেদ রয়েছে। আমি পেয়েছি সালাত শব্দের আবিধানিক অর্থ, শুধু আবিধানিক যে অর্থগুলো, এই অর্থ আবিধানিক অর্থ, সালাতের অর্থ 46টা পর্যন্ত আমি পেয়েছি। এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা, তানহা শব্দের অর্থ বিরত থাকা, বিরত রাখা। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, তানহা বিরত রাখে আনিল ফাহশাই, সমস্ত প্রকার মন্দ কাজ থেকে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসে বিরত রাখে? নামাজে। কিসে বিরত রাখে? নামাজে। সালাত শব্দ হচ্ছে আরবি ভাষার শব্দ। আমরা মনে করি নামাজ যেটা বাংলা ভাষার শব্দ,
জান্নাত, বেহেশত, এই শব্দটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কুরআনুল কারীমের ভাষায় হচ্ছে জাহান্নাম, ফার্সি ভাষায় এটার নাম হচ্ছে দুজক। তাহলে শব্দ দুইটা কিন্তু খাস একটাই, ঠিক কিনা বলেন? যেটার নাম কুরআনুল কারীমের মধ্যে সালাত, ফার্সি বা উর্দু ভাষায় এটার নামই নামাজ। বলে হুজুর বাংলা ভাষায় এটাকে কি বলা হয়? বাংলায় ভাষায় হচ্ছে একনিষ্ঠতার সঙ্গে, আপনার একাগ্রতার সঙ্গে মনটাকে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে আল্লাহু আকবার বলে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর কদমে সিজদা করার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো বিভিন্ন অর্থ আছে, আমি এটা সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। যাই হোক, যে নামাজ কিসের থেকে বিরত রাখে? সমস্ত প্রকার মন্দ কাজ থেকে, ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং নামাজ সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে আমাদেরকে দাবিত করে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যে নামাজ সৎ কাজের দিকে দাবিত করে, অসৎ কাজ থেকে দূরে রাখে, ওই নামাজ পড়লে কি কেউ জাহান্নামের দিকে যাবে নাকি জান্নাতের দিকে যাবে? জান্নাতের দিকে। আমার কথা উত্তর দিতে হবে। উত্তর না দিলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। যে নামাজ পড়লে মানুষ ভালো কাজের দিকে যাবে, ওই মানুষ কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? জান্নাতে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে as-salatu afdalul ibadah, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের নাম হচ্ছে সালাত, মানে নামাজ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আমার রাসূল নিজেই আরেকটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনাল ইবাদি, একটু খেয়াল করবেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বলুন সুবহানাল্লাহ। বাইনাল আবদ, তার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ও কুফরের মধ্যে একটা পার্থক্য আছে। বান্দাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা ও কুফরের মধ্যে যোগসূত্র ইবাদতের নাম হচ্ছে সালাত। বলুন সুবহানাল্লাহ। যেমন যারা আল্লাহ পাকের মুমিন বান্দা, তারা আযান শুনলে নামাজের দিকে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, কুফরি এবং কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নাম হচ্ছে নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সালাতে নামাজে প্রমাণ করে দেয় কোন ব্যক্তিটা মুসলমান, কোন ব্যক্তিটা কাফের, ঠিক কিনা বলেন? ঠিক। রাস্তাঘাটে থাকেন, হাটে থাকেন, বাজারে থাকেন, আযান যদি হয় বাজারের মসজিদের মধ্যে, ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি মসজিদে দৌড়াবে। আর যারা কুফরি করেছে, আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ করেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা নামাজের দিকে, গির্জার দিকে যাবে, ঠিক কিনা? মুসলমান হিন্দু পাড়া তো আমাদের দিকে, মুসলমানদের বাক্যের সময় আর হিন্দুরা তারা ডঙ্কায় বাড়ি দেয়, ঠিক কিনা বলেন? ইসলামের প্রাথমিক যুগের মধ্যে ডঙ্কায় বাড়ি দিয়ে নামাজের কথা বলা হয়তো, এটা বিস্তারিত বহুত আলোচনা। এটা প্রাথমিক যুগের মধ্যে যখন আযানের প্রচলন হয় নাই। যাই হোক, আমার নবীর জন্য বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন হয়ে যাবে তারা এবং যারা কাফের থাকবে তাদের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নাম হচ্ছে কি? নামাজ। কি জুড়ে বলুন না? নামাজ। নামাজ। এই জন্য তো হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, তারকুস সালাতা কুফরা, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, যে ব্যক্তি নামাজ পড়বে না, সে যেন কুফরি করে নিল। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে নামাজ যে ব্যক্তি পরিত্যাগ করবে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলে কাজ আদায় করার নিয়ম আমার রাসূল করে দিয়ে গেছে, ঠিক কিনা বলে? ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় না করলে আমার নবী বলছেন তারকুস সালাতা কুফরা। তার মধ্যে এবং মুমিনদের মধ্যে পার্থক্য হয়ে গেল কাফের, সে কুফরি করে নিল। কুফরি যদি করতে থাকে, ছোট ছোট গুনাহ করতে করতে বড় হয়ে যায়, একবার সেটা বড় প্রকারের আকবারুল কাবায়েরের কুফরি হয়ে যায়। কন্যা নাউযুবিল্লাহ। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে আমি মূল আলোচনার দিকে যাব। হযরতে আবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বর্ণনা দিচ্ছেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন তার বান্দাদের উপরে। বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা সবাই জানি নামাজ মুমিনদের জন্য কি? জানি না সবাই? নামাজ মুমিনদের জন্য মেরাজ। কি মুমিনদের জন্য কি? as-salatu mi'rajul mu'minin। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উম্মত আমি আল্লাহর সাথে দর্শন করেছি, আমি আল্লাহর সাথে দিদার নসিব করেছি, আল্লাহ আমাকে দেখা দিয়েছেন, কিন্তু তোমাদের জন্য আমি রেখে গিয়েছি নিয়ামত। তোমরা যদি আল্লাহকে যদি দেখতে চাও, তোমরা যদি 5 বার আল্লাহকে দেখতে পারবা। কিভাবে? as-salatu mi'rajul mu'minin। নামাজ যদি আদায় করো তাহলে 5 বার করে 5 বার তোমার দর্শন হবে আল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে নিয়ামত আছে কি নাই? এখন আল্লাহ দর্শন কি আপনার মতো আল্লাহ সরাসরি এসে দেখা দিব? আল্লাহ সরাসরি এসে দেখা দিবে না। এই বিষয়ে গত জুমার আগের জুমায় আমি বলেছিলাম, হয়তো এই দেখবে। যাই হোক, আমার আল্লাহ রাসূল পরবর্তীতে বলেছেন, যে ব্যক্তি সেইগুলো ওযু ভালো করে করে, আমরা ওযু বানাইয়া ভালো করে ওযু করে এবং যথাযথভাবে যথাযথ সময়ে এবং রুকু সেজদা করে, যে ব্যক্তি পরিপূর্ণভাবে সেজদা করে, আমার আল্লাহ তাকে প্রতিশ্রুতি দিয়েছে, তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। ওযু ভালো করে করে, রুকু করে, সেজদা করে, পরিপূর্ণভাবে করে যদি আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহকে যদি ডাকতে পারো, নামাজ যদি আদায় যদি করো, আমি আল্লাহ প্রতিশ্রুতি করে দিলাম, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যাকে ক্ষমা করে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আর আওয়াজ করে বলি সবাই, জান্নাতে নাকি জাহান্নামে? এখন আসুন, আমরা সবাই জানি জান্নাতের চাবি কি? আওয়াজ করে বলি, নামাজ। জান্নাতের মালিক অনেকে বলছে আল্লাহ। আমি যদি বলি নবী, এখন বলবেন শিরিক হয়ে গেল। আপনারা অনেকে বলছেন আল্লাহ, অনেকে বলেন না, অনেকে কনফিউশনের মধ্যে আছেন কি বলবো কিনা। আল্লাহ জান্নাত বানাইলো, আল্লাহ জাহান্নাম বানাইলো, দুনিয়া বানাইলো, আসমান জমিন বানাইলো। আমার বাবা ছিল, আমার বাবা আমার ঘরটা করে দিয়ে গেল। আমার বাবা ঘরটা করার পরে আমার বাবা মারা গেছে, ঘরটাকে আমার বাবা নিয়ে গেছে নাকি সন্তানকে দিয়ে গেছে? এখন বাবা দুনিয়াতে আছে মানলাম, নাউজুবিল্লাহ, কেউ মনে করবেন না আল্লাহ মনে মরে গেছে নবীকে দিয়ে। অসম্ভব। এই কারণে আমাদেরকে হেল করে অনেক অনেক জালেম আছে। আমার বাবা ঘর বানাইলো, বানানোর পরে কিছুদিন পরে বলতেছে বাবা আসো। বলে কেন? তোমার নামে আমার বাড়িটা উইল করে দেব। এখন বাবা সমস্ত কিছু গুছায় গাছায় সব কিছু করে আমার নামে বাবা বাড়িটা লিখে দিয়েছে। এখন কাগজপত্রে কি আমার নামে নাকি বাবার নামে? এখন কি আমার নামে নাকি বাবার নামে? আমার নামে বাড়িটা। এখন বাবা কিন্তু যদিও করে তাকে বলতে পারবে না এটা বাবা, এটা সন্তানের নামে হয়ে গেছে, কিন্তু সন্তান বাবাকে তারাইও দিতে পারবে না। কেন? এটা বাবা নিজে করেছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, সমস্ত কিছু বানাইলাম, আমি রব্বে করিম, কিন্তু আমার নবীকে রহমাতুল আলামিন করে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ হচ্ছি দেনেওয়ালা, আমার নবী হচ্ছেন নেনেওয়ালা। আমার নবীকে আমি আল্লাহ দিয়েছি, কেউ যদি নিতে চাও আমার নবীর থেকে নিয়ে যাও, আমি আল্লাহ নবীকে দিয়ে দিয়েছি। আমি আল্লাহ সমস্ত কিছু বানাইয়া নবীর নামে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে বিস্তারিত অসংখ্য হাদিস আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি ওয়াদা করে নিলাম, প্রতিশ্রুতি করে নিলাম যে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। কি করলে? নামাজ আদায় করলে। কি করলে? নামাজ আদায় করলে। আমার কথাগুলো বুঝেন তো? নামাজ আদায় করলে আমি আল্লাহ মাফ করে দেব। তো আল্লাহ যাকে মাফ করবে সে কি জান্নাতি নাকি জাহান্নামী? সে কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। জান্নাতি। এখন আসুন আমার রাসূল কি বলেন, আর যে এরূপ করে না তার জন্য আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। যে এরূপ করে না, অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করলো না, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে, না ইচ্ছা করলে
পশম দাঁড়িয়ে যায় আলা হযরতের কথা বললে। যিনি ৭৪টা ভাষা জানতেন, কয়টা ভাষা? ৭৪টা ভাষা জানতেন। তিনি ১৫০০-এর উপরে কিতাব লিখেছেন। যে আলা হযরত কিতাব লেখার সময় ডান হাতের নবীজির আজমত লিখেছেন, বাম হাতের বাতিলদের বিরুদ্ধে লিখেছেন। কেন লিখেছেন প্রশ্ন করা হলো। আলা হযরত বললেন, এই জন্য লিখেছি যে হাত দিয়ে নবীজির গুণ লিখবো, এই হাত দিয়ে বিয়াদবদের কথা লেখা আমার দ্বারা শোভা হয় না। সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে বিয়াদবের বিরুদ্ধে কিচ্ছু লেখা নাই, কইলে হাত আমার নবীর আজমত লিখেছে। যে কলম দিয়ে নবীর আজমত লিখেছে, এই কলম দ্বারা বিয়াদবের কথা লিখে নাই। তো এটার মধ্যে তো নবীর নাম এসেছে, আর ওটার মধ্যে নবীর নাম নাই, ওটা দিয়ে বিয়াদবদের কথা লিখবো, এটা দিয়ে আমার নবীর আজমত লিখবো। বলো সুবহানাল্লাহ। এটার নাম আলা হযরত। এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আসুন, আমার আল্লাহ বলছেন তার সাথে কোনো কি নাই, ওয়াদা নাই, যে নামাজ আদায় করবে না। এখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে জান্নাতের চাবি কি? নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ জান্নাতের চাবি। আপনারা অবশ্যই শুনেছেন। এখন যদি বলি বাবাজির আমার, জান্নাতের চাবি নামাজ, একটা দলিল দেন তো। অথবা কোনো আলেম এসে বলবো, আপনাদের বলতেছেন জান্নাতের চাবি নামাজ, একটা দলিল দেন। আপনারা বলবেন অসম্ভব, আমরা দেবো না। কেন দেবো না? আমরা জানি না, আমরা শুনেছি। ঠিক কিনা বলেন? আমার কথা কেউ মাইন্ড করবে না, বোঝার জন্য বলতেছি। আপনারা বলবেন আমরা শুনেছি, আমরা দিতে পারবো না। হুজুররা বলেছেন, ইমাম সাহেবরা বলেছেন, আলেমরা বলেছেন, আলোচনায় ওয়াজে মাহফিলে শুনেছি, এই জন্য আমরা এটাই মেনে নিয়েছি, কারণ তারা আলেম। ঠিক কিনা বলেন? এখন আসুন, আমি বললাম, আপনারা বললেন জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এখন আমি যদি বলি জান্নাতের চাবি নামাজে হাদিসে আছে, কিন্তু এই হাদিসের প্রতি কোনো দলিল নাই। অর্থাৎ দলিল বলতে হাদিসে সহিহ মানে দুর্বল হাদিস, এটা কোনো সনদ নাই, মতন নাই। এই কথা সনদ মতন মানে কি জানেন? সনদ মানে আপনাদের কিছু দলিলের কথা বললাম, এটার প্রতি কোনো দলিল নাই। অর্থাৎ এটার প্রতি পিছনে কোনো একজন, দুইজন, তিনজন এরকম ভাবে বলেছে, এরকম কোনো দলিল নাই। শুধু একজনে বলেছে, বর্ণনা করেছে। এখন এই ধরনের হাদিসকে সহিহ হাদিস বলা হয়, দুর্বল হাদিস বলা হয়। হাদিসের বিভিন্ন স্তর আছে, হাদিসের বিভিন্ন প্রকার রয়েছে। হাদিসে ওয়াহিদ, হাদিসে মাবদা ওয়াহিদ, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, হাদিসে সহিহ, হাদিসে হাসান, হাদিসে সহিহ, হাদিসে মাওযু। এই ধরনের বিভিন্ন স্তর রয়েছে হাদিসের, অসংখ্য স্তর রয়েছে। এই জন্য সহিহ হাদিস বলা হয় যে হাদিসটা গ্রহণীয়, তাকে আপনি অস্বীকার করলে কুফরি হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর দুর্বল যেগুলো হাদিস, যেগুলো দুর্বল, যেগুলো জয়ীফ হাদিস, সেগুলিকে অস্বীকার করা যাবে না, স্বীকার করতে হবে। কিন্তু এটার পিছন দিয়ে কোনো বেশি উলামায়ে কেরাম, বেশি সাহাবায়ে কেরাম লিখেছেন, এরকম কোনো ডকুমেন্ট নাই। বুঝতে পারছেন তো সবাই? এখন আসুন, আজ নামাজ জান্নাতের চাবি, এটা আরবি হচ্ছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ বেহেশতের কি চাবি। এখন নামাজ বেহেশতের চাবি, কোন আলেম যদি এসে বলে এই কথাটা বলা সঠিক নয়, এখন আপনাদের ভিতরে গন্ডগোল সৃষ্টি হবে কি হবে না? কথা বলুন না, হবে কি হবে না? এই আলোচনা আমি কি করে দেবো আজকে? শুনছেন কি অথবা শুনেন নাই? আমার মোবাইলটাতে লাইভ চলতেছে, নেড়ে রেকর্ড হইতেছে, আর হয়তো আমি সময় দিতাম। কারো মোবাইল থেকে এই মুহূর্তে সার্চ দেন নামাজ জান্নাতের চাবি কি না, এইটা লিখে ইউটিউবের মধ্যে সার্চ দেন, বিভিন্ন উলামায়ে কেরামের মতভেদ আসবে। একজন আলেম বলেছেন নামাজ জান্নাতের চাবি। হ্যাঁ, এটা হাদিস, কিন্তু হাদিসটা দুর্বল। যাদের কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণ নয়, সহিহ কিতাব দ্বারা প্রমাণ নয়, এইটা মাত্র একজনের বর্ণনা করেছে এরকম হাদিস, এটা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস। এটাকে অস্বীকার করলে কোনো সমস্যা হবে না। এই ধরনের একটা কথা বলেছে, এই জন্য আজকে আমি নামাজের অধ্যায় নিয়ে হাদিসটার উপর আলোচনা করবো। আপনাদের কোনো কষ্ট হবে? আওয়াজ করে বলুন না, কষ্ট হবে? এখন আসুন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। হাদিসটা কোথায় আছে আমি আপনাদেরকে জানিয়ে দেই। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। আপনারা কিতাবের নাম অবশ্যই শুনেছেন, ঠিক কিনা বলেন? সিয়াসিতের হাদিস হলো সহিহ কালাম। এক নম্বরে হচ্ছে বুখারী শরীফ, দুই নম্বরে মুসলিম শরীফ, তিন নম্বরে তিরমিজি শরীফ। আমার কোন মুফতাহিদ রামগণ বলেছেন আউয়ালুল বুখারী বা'দু তিরমিজি, মুসলিম বলে নাই। কেউ কেউ বলেছেন দুই নম্বরে হচ্ছে তিরমিজি, আবার কেউ কেউ বলেছেন আউয়ালুল বুখারী বা'দুল মুসলিম, এরকম ভাবে কেউ কেউ বর্ণনা দিয়েছেন। যাই হোক, কিন্তু এটা তিরমিজি শরীফ সিয়াসিত তার কিতাব, ঠিক কিনা বলেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, এই সহিহ কালাম কিতাব হচ্ছে সিয়াসিত তার কিতাব। মনে রাখবেন সবাই, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ এবং নাসাই, এই সহিহ কিতাব হচ্ছে সিয়াসিত তার কিতাব। সহিহ কিতাবের মধ্যে যে
কথাগুলো এসেছে, এই দেখেন ভিডিওটা ডাউনলোড দিয়ে ভিডিওটা দেখাইতেছে আমার কাছে খুঁজে, যে কিতাবগুলো থেকে একটা হাদিসকে অস্বীকার করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোনো আলেমের জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কাহারও হবে না। কন্যা সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই একটা হাদিসকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো আলেমের কিয়ামত পর্যন্ত নাই। শুনেন, বলছে বলছে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, এরকম কোন আয়াত কুরআনুল কারীমের মধ্যে সে খুঁজে পায় নাই, কুরআনুল কারীমের মধ্যে নাই। as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। এটা হাদিস 100% কিন্তু এটা কোনো সনদ মতন ঠিক নেই। যে সনদ মতন যদি ঠিক না থাকে, এটাকে হাদিসগুলোকে বলা কবরে ওয়াহিদের হাদিস, যে হাদিসের বর্ণনাকারী মাত্র একজন, তার পিছনে কোনো সনদ নাই, অর্থাৎ বিভিন্ন উলামায়ে কেরাম করে লিখিত নাই, বিভিন্ন অর্থাৎ একের অধিক মানে দুইয়ের অধিক তিন, এরকম কোনো সাহাবী দ্বারা এটা কোনো গ্রহণযোগ্যতা নাই। এইরকম কোনো হাদিস সিয়াসিত্তার কিতাবের মধ্যে আনাও হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন আমি বলি হাদিসটা কোথায় আছে। হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে, অধ্যায়ের নাম হচ্ছে বাবুস সালাতা, অর্থাৎ নামাজের অধ্যায়, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে তিরমিজি শরীফ, হাদিস নাম্বার হচ্ছে আপনার 295 নাম্বার হাদিস। বর্ণনা করেছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির এমন একজন সাহাবী ছিলেন, মক্কা থেকে যখন তিনি মদিনায় আসেন, আমার নবী যে পাহাড়ের মধ্যে ছিলেন, বিভিন্ন সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার পরে আসুন, আরেকজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার পরে আসুন, আরেকজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার পরে আসুন। আমার নবী বলেন না না না, আমি কাহার পরের মধ্যে যাব না, আমি যে পাহাড়ের মধ্যে বসেছি, আমার এই পাহাড় যার পরের মধ্যে যাবে, আমি রাসূল তার পরের মধ্যে খতম দেব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কথা বললেন, সাহাবায়ে কেরাম মনে মনে কান্নার রূল পড়ে গেল, আয় হায় আমার রাসূল জানি কার ঘরের মধ্যে আমার নবীজি নূরানি কদম করে যায়। এই কথাটা যখন বললেন, দেখতেছেন বাহনটা আস্তে আস্তে আমার রাসূল যে বাহনের মধ্যে ছিলেন, এই বাহনটা আস্তে আস্তে করে আমার রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে গিয়ে আমার নবীকে নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনার নাম জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী। তিনি এমন একজন সাহাবী, আমার নবীকে দাওয়াত করেছেন সাহাবীদেরকে নিয়ে। আমার নবী আসবেন সাহাবী নিয়ে তার ঘরের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য। আমার নবী আসছেন, আসার অনেক লম্বা বর্ণনা, আমি সংক্ষেপে বলছি। বুখারীর হাদিস, সিয়াসিত্তার হাদিস। আমার নবী আয়েশা বলেন, ওগো জাবের আমাকে খানা দাও, খানা দিয়েছে। জাবের তোমার দুইটা সন্তান তো আছে, দুইটা সন্তান কোথায়? কেউ কেউ বলেছে ইব্রাহিম, একজনের নাম আরেকজনের নাম মুহাম্মদ। যাই হোক, আমার নবী বলেন তোমার দুইটা সন্তান কোথায়? জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ তারা বাইরে খেলা করে আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন তো সবাই? তারা ঘরে নাই ইয়া রাসূলুল্লাহ, তারা বাইরে আছে, খেলাধুলা করতেছে। রাসূল তারা তো নাই। আমার নবী বলেন না, আমি তো তাদেরকে ছাড়া খানা খাবো না। ডাক দাও তোমার স্ত্রীকে। স্ত্রীকে ডাক দিলেন, কি গো তোমার সন্তানরা কোথায়? ইয়া রাসূলুল্লাহ তারা তো এখানে নাই, তারা বাইরে গেছে। না, আমি তোমার সন্তানদেরকে ছাড়া আমি খানা আমার মুখে নেব না। আমার নবী যখন এই কথা বললেন, এখন তো তারা টেনশনের মধ্যে পড়ে গেলেন। আয় হায়, এখন তো নবীর কাছে লুকানো যাবে না। তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দাওয়াত দেওয়ার পরে আমরা একটা বকরি জবাই করেছিলাম, আমার সন্তানরা এটা দেখেছিল, ছোট ভাই বড় ভাইকে জবাই করে দিয়েছে, সেই বকরি জবাই করার মতো করে জবাই করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তারপরে যখন একটা দৌড়াতে দিলাম অন্য ছেলেটাকে, অন্য সন্তানরা দৌড় দিতে গিয়ে হুজুরকে পরে সেও ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। রাসূল এখন তাদেরকে কি করে দেব? আমার নবী বলেন হ্যাঁ আমি তো জানি, এই জন্য বলেছি তাদেরকে ছাড়া আমি খানা খাবো না। আমার নবী বলে তারা কোথায়? ইয়া রাসূলুল্লাহ তারা পাশের ঘরে, আমার সামনে নিয়ে আসো। আমার নবীর সামনে নিয়ে আসলেন। আমার নবী ডাকতে বলে ইব্রাহিম এবং মুহাম্মদ আমাকে দাওয়াত দিয়ে তোমরা শহীদ হয়ে যাবে, এটা তো হয় না, আমাকে ছাড়া আমি তোমাদেরকে ছাড়া কিভাবে খানা খাবো? তোমরা উঠে দাঁড়িয়ে যাও। দুটা সন্তান আমার নবী বলতে দিল হয়, দুটা সন্তান উঠে দাঁড়াতে দিল হয়। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এটা তিরমিজি শরীফের মধ্যে বাবুস সালাত, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে 295 নম্বর আয়াত, 295 নম্বর
তিরমিজি শরীফ নিয়ে যোগাযোগ করুন। প্রমাণ না করতে পারলে আমার জিহ্বা কেটে দেব, প্রমাণ করতে পারলে তুমি তওবা করতে হবে, নতুবা রাসূলের সহিহ হাদিস অস্বীকার করার কারণে তুমি কুফরি করেছো। ঠিক কি না বলেন? আওয়াজ করে বলুন না ঠিক কি না? বলে হুজুর আলেমটাকে একটু দেখতে চাই, জানতে চাই। এখানে ভিডিও সহকার আছে, যার নাম আমি কত জমায় বলেছি, এর আগেও বলেছি, যার নাম হচ্ছে কাজ্জাব, বর্তমান জামানা দাজ্জাল আমির হামজা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? নাউজুবিল্লাহ। সে নিজেকে কি বলে জানেন? আমি ভার্সিটির মাল। আমি বলতে চাই, নিজেকে যে ব্যক্তি বলে ভার্সিটির মাল, সে কি কোরআনের মাল হতে পারে? সে কি হাদিসের মাল হতে পারে? সে তো হাদিস নয়, সে তো ভার্সিটির মাল। সে কি করে কোরআন হাদিস বুঝবে? আর আজকাল তো তারই ভক্ত হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। লেবাস দেখি, কণ্ঠ দেখি, কথা দেখি, কত সুন্দর কথা বলে কোথায় কাছায়। শয়তানেরও কথা ছিল, আল্লাহরে বলছে আমাকে বানাইছো মানি দিয়ে আমি সাবুক কেমনে সাজাবি দিতাম না। এই জন্য আলোচনা জুমার দিন করা যায় না বাবা, মহরমের রাত্রে কিছু আলোচনা করবো। আমি আগে জানি যে আপনারা কষ্ট হলে একটু দেরিতে আসবেন। এসব নামাজ পড়ার পর আমি মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় আলোচনা করবো। এজিদি মুসলমান নবীর হকের মুসলমানের আমি পার্থক্য করে দেব ইনশাআল্লাহ মহরমের রাত্রে, যদি আপনারা হায়াত দান করে বলুন আমিন। আমিন। এই জন্য বলতে চাই বন্ধুরা আমার, সে বলেছে নামাজ পড়লে জান্নাতে যাবে, একটা হাত কোরআনের মধ্যে কায়াত নাই। আমি বলেছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলছেন নামাজ আদায় যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি সৎ কাজের দিকে যাবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন আকিমিস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ বলছেন তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করার মতোই রুকু করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যে ব্যক্তি ভালো আদায় করে, আমার নবী বলেছেন আফদালুস সালাতা আফদালুল ইবাদাতিস সালাত। নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের উত্তম ইবাদত হচ্ছে নামাজ। যে ব্যক্তি এটা আদায় করবে, ওই ব্যক্তিকে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? জান্নাতে। জান্নাতে যাবে। যে হুজুরে বলে এটার কোনো ডকুমেন্ট নাই, দলিল নাই, আমি বলি সে হুজুর নয়, সে দাজ্জাল। ঠিক কি না বলে? এর জন্য আমার কাজ হলো তাদেরকে চিহ্নিত করে দেওয়া আপনাদের কাছে। কেন বর্তমান যুবক সমাজের মানুষগুলো, যুবক ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভক্ত হয়ে গেছে। এই আলেমের জুতাটা ফিরেছে, আলেম স্টেজের মধ্যে জুতাটা ফিরেছে, নেটের মধ্যে দেখেন নবীর বিরুদ্ধে কথা বলতে দেরি হয় নাই, জুতার বৃষ্টি তার উপর চুলতেও দেরি হয় নাই। নবীর বিরুদ্ধে কথা বললে সম্মান নয়, তার গলায় জুতার মালাই ছিল। ঠিক কিনা বলেন? নমরুদ দুশমনী করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, আল্লাহ নমরুদ তারে মারছে ল্যাংড়া মশা দিয়ে। ঠিক কিনা বলেন? ফেরাউন দুশমনী করেছে মুসা নবীর সাথে, আল্লাহ ফেরাউনকে মারছে নীল নদে ডুবাইয়া। এই নীল নদে ডুবাইয়া ফেরাউনকে মারছে। আপনারা সবাই জানেন না? আওয়াজ করে জানেন না? এই বিয়ার অস্বীকার করে, কুরআনের মধ্যে আছে এই বিয়ার অস্বীকার। মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে আমার নবীর সঙ্গে কত বছর বয়সে? খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? 40 বছর। আপনারা জানেন সবাই। এই বিয়াদুকে কইরা মুসলমান হতো না, করে না 40 বছর 27 বছর। কয় বছর? ও 27 বছর ছিল, নবীর বয়স ছিল 25, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 27। কারণ কেন জানেননি? তো খাদিজাতুল কুবরা আগে তো বিয়ে হয়েছে, এই কারণে বিবাহ। কত বড় বিয়ে তো আগে বিয়ে হয়েছে, এটি বাদ হয়ে দিয়েছে 27 বছর। আফসোসের বিষয়, আজকে আমরা কোন জামানার মধ্যে আছি, কোন দিনে আছি। এই জন্য আমি তাদেরকে পরিচয় করে দিই আপনাদের সামনে। তাদেরকে সাবধান হয়ে যান। কথাগুলো সুন্দর বললেও একটা দুইটা কথা ভালো বলবেন, গুছায় কাছে আপনারা আমার ইমানটাকে হরণ করে নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলের হেফাজতকারী বানান। বলুন না সুবহানাল্লাহ। সবাই এই কথাগুলোকে সবাই খেয়াল করে চলবেন, এই আলেমদের থেকে সবাই খেয়াল করে চলবেন। তাদের আলোচনা ওয়াজ শুনবেন না। এই সাধারণ মানুষরা তাদের আলোচনা ওয়াজ শুনলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আমাদের কাছে দোলাগালি কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে, বিভ্রান্তি পড়ে যাবেন। এই জন্য এই কাজগুলো আপনারা কেউ করবেন না, তাদের আলোচনা শুনবেন না। আমি এইটাই শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, যার ভিতরে হুব্বে রাসূল, রাসূলের মহব্বত নাই, পশ্চিম কালেও সে কুরআন হাদিসের সঠিক দিশা কখনো সে পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক নসিব করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।